তো এ ধরনের ইমেজ তৈরি করার জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনে থাকা গুগল ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে গুগল ওপেন করে নিলাম। গুগল ওপেন করার পর এখানে আমাদেরকে একটা কিওয়ার্ড লিখে সার্চ করে দিতে হবে। কিওয়ার্ডটি হচ্ছে বিং ইমেজ ক্রিয়েটর। তো আমি এখানে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সবার আগে বিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে www.bing.com। সো আমাদেরকে এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দেওয়ার পর আমরা যদি ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে প্রথমত আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আর অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় পুরো প্রসেস আমার আগের ভিডিওতে দেওয়া আছে, সেখানে খুব সহজে দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো তারপর আপনারা একদম ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে একদম ইন্টারফেস চলে আসবে আপনাদের কাছে। তারপর এখানে যে ডিসক্রিপশন বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে আমাদেরকে ট্যাক্স অ্যাড করতে হবে। আমরা যে ইমেজটা ক্রিয়েট করবো সেই ইমেজের একটা ট্যাক্স আমাদেরকে লিখতে হবে বা অ্যাড করতে হবে। সেই ট্যাক্সটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজে কপি করে এখানে পেস্ট করে নেবেন। তো আমার ফোনে থাকা নোটপ্যাড থেকে আমি সেই ট্যাক্সটা কপি করে নিচ্ছি। তো এখান থেকে আমি নোটপ্যাডে চলে যাচ্ছি এবং নোটপ্যাডে আসার পর আমি সেই টেক্সটটা এখান থেকে কপি করে নিব। সো আমি এখান থেকে পুরোটাই কপি করে নিচ্ছি। সিলেক্ট অলে ক্লিক করে কপিতে ক্লিক করে তারপর কপি হয়ে গেলে এখন আমি আবার এখানে চলে আসলাম। আসার পর এখানে আমি যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে আমি আমার পেস্ট করে দিলাম। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর এখন পুরো টেক্সটটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এখন এখান থেকে আপনাদেরকে দুটি কাজ জাস্ট করতে হবে। সেটা হচ্ছে আপনার নাম এবং আপনি যে মেয়ের নাম দিতে চাচ্ছেন সেই মেয়ের নাম এবং নিজের নাম জাস্ট চেঞ্জ করবেন, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনি যেহেতু আমরা কাপল ইমেজ ক্রিয়েট করবো এই জন্য এখানে আমাদের দুজনের নাম থাকবে। আপনি নিজের নাম থাকবে আর একটা হচ্ছে আরেকজনের নাম থাকবে, ঠিক আছে। তো এখান থেকে দুটো নাম আপনার একটা ছেলের নাম একটা মেয়ের নাম থাকবে, দুটো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে চেঞ্জ করছি না, এখানে খুব সহজে এই থ্রিডট আইকনটার উপর ক্লিক করে খুব সহজে চেঞ্জ করে নেবেন। তো তারপর এখানে জাস্ট ক্রিয়েট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো আমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর এখানে আপনাকে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 30 সেকেন্ড অপেক্ষা করার পর এখান থেকে 4টা ভিন্নধর্মী ইউনিক ইমেজ তারা ক্রিয়েট করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে তারা 4টা ইমেজ ক্রিয়েট করে দিয়ে দিয়েছে আমাদেরকে এবং 4টা ইমেজ কিন্তু ডিফারেন্স দেখা যাচ্ছে, একটা থেকে আরেকটা কিন্তু পুরোপুরি ভিন্ন, ঠিক আছে। এখন আমরা এখান থেকে আমার যেটা পছন্দ সেটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজে কী করতে পারি, ডাউনলোড করতে পারি। তবে এখান থেকে যদি আপনার এই 4টা ইমেজ ভালো না লাগে সেক্ষেত্রে আপনি কিন্তু আবার ক্রিয়েট অপশানে ক্লিক করে খুব সহজে কিন্তু আরও 4টা ভিন্নধর্মী ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন। এখান থেকে আমি 4র্থ নম্বর ইমেজটাকে ডাউনলোড করবার জন্য জাস্ট এটার উপর ক্লিক করে দিব, ইমেজটার উপর ক্লিক করে দিব এবং ক্লিক করে দেওয়ার পর এখানে যে থ্রিডট আইকনটা দেখতে পাচ্ছেন এই থ্রিডট আইকনের উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমি এই থ্রিডট আইকনটার উপর ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউনলোডের অপশন চলে আসছে। তো এখানে আমাদেরকে জাস্ট ডাউনলোড অপশনটার উপর ক্লিক করে দিতে হবে এবং ডাউনলোড অপশনের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন, অর্থাৎ মুহূর্তের মধ্যে কিন্তু এটা ফাইলে সেভ হয়ে গেছে, গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি ওপেন অপশনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এটা গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি যে কোনো ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে দ্বিতীয় ইমেজটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন। দ্বিতীয় ইমেজটা ক্রিয়েট করার জন্য আমি এই পুরো টেক্সটটা এখান থেকে কেটে দিচ্ছি বা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমি পুরো ইমেজটা টেক্সটটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো ডিলিট হয়ে যাওয়ার পর এখন আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি। তো আপনাদেরকে নোটপ্যাডে যেতে হবে না, আপনাদেরকে জাস্ট আমার ভিডিও ডিসক্রিপশন চলে যাবেন, সেখানে আমার দ্বিতীয় ইমেজের টেক্সটও থাকবে, সেখান থেকে খুব সহজে টেক্সটটা কপি করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে পুরো টেক্সটটা সিলেক্ট অলে ক্লিক করে কপিতে ক্লিক করে কপি করে নিচ্ছি এবং কপি হয়ে গেলে এখন আমি এখানে চলে আসবো। আসার পর আগের মতো করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদেরকে জাস্ট একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আপনার নাম। এখানে যে সাকিব নামটা দেখতে পাচ্ছেন, সাকিবের জায়গায় আপনার নিজের নামটা দিয়ে দিবেন। সো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে একটা নাম দিয়ে দিবেন, অর্থাৎ আপনার নিজের নাম বা যার নামে আপনি ইমেজটা ক্রিয়েট করবেন তার নামটা এখানে দিয়ে দিবেন। সো এখান থেকে আমি রাহুল নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো নাম দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে আবার ক্রিয়েট অপশনে ক্লিক করে দিতে হবে এবং ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আবার 30 সেকেন্ড আপনাকে অপেক্ষা করে নিতে হবে। সো আমি এখানে 30 সেকেন্ড অপেক্ষা করে নিচ্ছি। তো ফাইনালি কিন্তু এখানে 4টা ইমেজ তারা ক্রিয়েট করে দিয়ে দিয়েছে এবং 4টা কিন্তু ভিন্ন দেখা যাচ্ছে, একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ কিন্তু পুরোপুরি ইউনিক, ঠিক আছে। এখন আমরা যে কোনো ইমেজ এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারি। আর ডাউনলোড করার জন্য জাস্ট আমাদেরকে ইমেজের উপর ক্লিক করতে হবে। এর আগে যদি আপনার ভালো না লাগে ইমেজ, তাহলে আপনি কিন্তু আবার ক্রিয়েট অপশনে ক্লিক করে নতুন আরও 4টা ভিন্নধর্মী ইমেজ ক্রিয়েট করে নিতে পারেন। তো এখান থেকে আমি দ্বিতীয় নম্বর ইমেজটা ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য জাস্ট আমি ইমেজটার উপর ক্লিক করে দিব, ঠিক আছে। তো আমি এখান থেকে দ্বিতীয় নম্বর ইমেজটার উপর ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর এখানে থ্রিডট যে আইকনটা দেখতে পাচ্ছেন, জাস্ট আমাদেরকে এই থ্রিডট আইকনটার উপর ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন দেখা যাচ্ছে, জাস্ট আমাদেরকে ডাউনলোড অপশনটার উপর ক্লিক করে দিতে এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে এটা ফাইলের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমি ওপেন অপশনে ক্লিক করে দিলাম
এবং ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন এটা অলরেডি ফাইলে বা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আপনি যে কোনো ধরনের ইমেজ ক্রিয়েট করে নিতে পারেন নিজের নামে বা অন্য যে কারো নামে।